আশা করি সবাই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এক রাতে হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তায় টহল দিচ্ছিলেন। তিনি সবসময় চাইতেন তার শাসনামলে কোনো মানুষ যেন কষ্টে না থাকে। হঠাৎ তিনি একটি ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি কাছে গিয়ে দেখলেন এক মা চুলার ওপর হাঁড়ি বসিয়ে রেখেছেন, কিন্তু হাঁড়ির ভিতরে কিছুই নেই, শুধু পানি ফুটছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি এমন কেন করছো? মহিলা বললেন, আমার বাচ্চারা ক্ষুধায় কাঁদছে, আমি তাদের বোঝাচ্ছি খাবার রান্না হচ্ছে যাতে তারা একটু আশায় ঘুমিয়ে পড়ে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে এলো। তিনি তৎক্ষণাৎ বাইতুল মালে গিয়ে নিজ হাতে আটা, খেজুর ও খাবার নিয়ে এলেন। তার সঙ্গী বললেন, আমাকে দেন, আমি বহন করি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে? তিনি নিজেই কাঁধে করে খাবার নিয়ে সেই ঘরে পৌঁছে দিলেন। তারপর নিজ হাতে রান্না করে শিশুদের খাওয়ালেন। বাচ্চারা হাসতে শুরু করলেন। তিনি দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে সন্তুষ্ট হলেন। এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিলাম? এই ঘটনা থেকে কি শিক্ষা নিলাম বন্ধুরা? একজন সত্যিকারের নেতা মানুষের কষ্ট নিজের কষ্ট মনে করে। গোপনে ভালো কাজ করাই সবচেয়ে উত্তম কাজ। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো মানুষের অধিকার নষ্ট করে না। আমরা তো এমনই নেতা চাই, তাই না? এই গল্পটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, এবং আমাদের দেশের নেতাদের চোখে যেন এই গল্পটি পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও এই রকমের গল্প পেতে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।